ভিডিও শুরুতেই সকলকে জানাই নমস্কার। আমার এই ছোট্ট সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রায়তা। এই গরমের দিনে রায়তা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো এর জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। এর জন্য লাগছে শসা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সবগুলোকে কিন্তু ছোট ছোট করে কুচি করে নেবেন। এবার এগুলোকে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। আর একটা পাত্রে আমি টক দই নিয়েছি 50 গ্রাম মতো। তো বাড়িতে আমার দইটা কম ছিল, ওই জন্য কম দই বানাচ্ছি। তো তার সাথে আমি একটু বিট নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা হয়তো অনেকেই রায়তা বানাতে জানেন, আমি আজকে বানাচ্ছিলাম তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তো বিট নুন দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি যেগুলো কুচি করে রেখেছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি, এগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। শসাটা কাটার সময় একটু খেয়াল রাখবেন, বীজটা ফেলে দেবেন, নয়তো দই থেকে জল কেটে যেতে পারে। আর এটা আপনারা বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, এটা 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো এবার দেখুন সবগুলোকে দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমার বাড়িতে ভাজা জিরের গুঁড়ো ছিল, তো সেইটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে সেটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ভাজা জিরের গুঁড়ো না থাকে, রান্নায় যে জিরের গুঁড়োটা ব্যবহার করেন আপনারা সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু হজমেও সাহায্য করে আর ফ্লেভারটাও ভালো হয়। ব্যাস, এবার কি রায়তা একদম তৈরি। আপনারা বিরিয়ানির সাথেই হোক বা ভাতের সাথেই হোক সার্ভ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন।